সুধী দর্শকবৃন্দ, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি যা আমার জীবনের সাথে জড়িত। আমার জন্মস্থান পিরোজপুর, বরিশাল বিভাগের একটি ছোট্ট জেলা শহর। এটি ছিল প্রাচীন চন্দ্রদ্বীপ বাকলা পরগনার একটি এলাকা। সুলতানি আমলে মুসলিম শাসক ফিরোজ শাহের নামানুসারে এ অঞ্চল পরিচিতি পায়। তখন নাম ছিল ফিরোজপুর, তারপর ক্রমে ক্রমে হয়ে যায় আজকের এই পিরোজপুর। ধান, নদী আর খাল নিয়ে গঠিত পিরোজপুর জেলা দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি ডজনেরও বেশি নদী নিয়ে এ জেলায় যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমন রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা নেসার উদ্দিন আহমেদ, জুয়েল আইসের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান। এ জেলায় রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, রয়েছে মমিন মসজিদ, পেয়ারা বাগান ও ভাসমান বাজারের মতো দৃষ্টিনন্দন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান। শুভ্র সকাল আর আতিথেয়তায় অনুভূতি নেবেন, অথচ এই সুন্দর পিরোজপুরে আসবেন না, তা কি হয়? পিরোজপুরে আপনাকে স্বাগত। ঢাকা থেকে পিরোজপুরে এলে আপনাকে গুলিস্তান কিংবা সায়দাবাদ থেকে বাসে চড়তে হবে, তারপর পাড়ি দিতে হবে 186 কিলোমিটার পথ। পথে এক্সপ্রেসওয়ের দৃষ্টিনন্দন সৌন্দর্য আর পদ্মা সেতু আপনার দৃষ্টিকে আরও তৃপ্ত করবে। আর যদি আপনারা লঞ্চে আসতে চান, তখন পরন্ত বিকেলে ঢাকার সদরঘাটে গিয়ে পিরোজপুরের লঞ্চে উঠতে হবে। পিরোজপুর শহরের জিরো পয়েন্টে যে স্থাপনাটি আপনার দৃষ্টি আকর্ষণ করবে, সেটি হলো পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের পাশে অতি সাধারণ এক বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম এই হতভাগা। এই মসজিদটি ছিল আমার আরবি শিক্ষার প্রথম মক্তব। তাই তো আজকের এই প্রচেষ্টা এই মসজিদকে ঘিরে। পিরোজপুরে এই মসজিদটি ছিল হাফেজ মোহাম্মদ সুলাইমানের নিজস্ব অর্থে তৈরি। মূল শহরের 20% জমি ক্রয় করে গোলপাতার ছাউনি দিয়ে একটি কাঠের ঘর নির্মাণ করেন তিনি। পরবর্তীতে এ কাঠের ঘরটি ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ হিসাবে ব্যবহার শুরু করেন। কিছুদিন পরে এটি জামে মসজিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। হাফেজ মোহাম্মদ সুলাইমান তার প্রতিষ্ঠিত মসজিদে প্রায় 40 বছর ধরে মোতওয়াল্লি, মুয়াজ্জিন ও ইমাম হিসাবে যাবতীয় দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তিনি বার্ধক্যে পৌঁছলে 1918 সালে তার কনিষ্ঠ পুত্র হাফেজ মোহাম্মদ নোমানকে জৌনপুর থেকে পিরোজপুরে নিয়ে আসেন এবং এ মসজিদের সমস্ত দায়িত্ব তার উপর অর্পণ করেন। পরবর্তীতে হাফেজ মোহাম্মদ সুলাইমান আবার জৌনপুরে ফিরে যান। জানা যায় হাফেজ মোহাম্মদ নোমান পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে 55 বছর ধরে ইমাম ও মোতওয়াল্লির দায়িত্ব পালন করেন। তিনি ও তার ছেলে হাফেজ নোমান মসজিদ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। তারা এই অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের কাছে ছিলেন অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার পাত্র। হাফেজ সাহেব 1984 সালের 3 জানুয়ারি 75 বছর বয়সে পিরোজপুর সদর রোডের নিজস্ব বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ প্রতিষ্ঠা পাওয়ার পর মরহুম মাওলানা আব্দুল হামিদ এ মসজিদের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।
আজকের এই দৃষ্টিনন্দন মসজিদটির পিছনে প্রধান কারিগর ছিলেন মহিউদ্দিন ফারুকী। 2017 সালে বাংলাদেশ মাল্টিফ্যাবস লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকীর সহায়তায় 5,50,00,000 টাকা ব্যয়ে আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামিক দৃষ্টিনন্দন 5 তলায় মসজিদ ভবনটি পুনর্নির্মাণ করেন, যা 2019 সালে 3 মে উদ্বোধন করা হয়। মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি।